আজ বৃহস্পতিবার 27 ফাল্গুন 2026 সালের 12ই মার্চ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বৃহস্পতি কিন্তু এতদিন নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি অতিচারী এবং বক্রী ছিলেন। এবার কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন, আর তিনি কিন্তু বেশ কয়েক মাস, নভেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু মার্গেই থাকবেন। তাহলে যত বেশি বেশি আপনারা এখন বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা করবেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যক্তিগত স্তর, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি সুখ, আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, এখানে কিন্তু সমৃদ্ধশালী নিজেদেরকে আপনারা অনুভব করতে চলেছেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। দেখুন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জন্মগুরু মানেই কিন্তু ব্রহ্ম, শিক্ষাগুরু মানেই বিষ্ণু, আর দীক্ষাগুরু মানেই কিন্তু মহেশ। এই তিনজনেই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিনজনেই তো গড, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। তাহলে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার, গুরু বিনা উন্নতিও কিন্তু অসম্ভব। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, অর্থাৎ তারাই কিন্তু প্রতিরক্ষা প্রাপ্তি করবেন যারা দীক্ষিত। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন, যা আপনার নিজের সম্পর্কে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়বে। আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় বিজনেসে বা চাকরিতে আপনারা আর্থিক সুযোগ সুবিধা কিন্তু অর্জন করতেই পারেন। আর যদি আপনারা সঠিক জগতে, সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক কারণ হেতু, সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করতে পারেন, তাহলে কিন্তু পুরস্কৃতও কিন্তু হতে পারেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি হতে পারে। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করতে চলেছেন। নতুন কোনো প্রকল্প গ্রহণ করবার জন্য দিনটি দুর্দান্ত। আজ অবসরকালীন সময় বাড়ির বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটি করুন, মেন্টাল রিলিফ আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না।